নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বেঙ্গলি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন আলুগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর আমি এই আলুটার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চালের গুঁড়ো আর 3 চামচ ময়দা, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চাট মশলা। এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। শুকনো শুকনো লাগছে, তার জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে নিলাম। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চালের গুঁড়ো আর ময়দা আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। দেখুন মেশানো হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর এরপর আলুগুলোকে আমি উল্টে দিলাম। দেখুন এক পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি তেল থেকে তুলে নিলাম। দেখেই তো বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেঙ্গলি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সসের সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে দারুণ লাগে। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।